তারপরে টাকা কে দিয়েছে? দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টাকা দিছে আরেক বেটা। আর আপনি বিল্ডিং বানায় কয় আমি বিল্ডিং বানাইছি। লজ্জা হওয়ার কথা। কি কইছে? ও এমএলএ মন্ত্রীর উনি বুসাবুদি বা হাসপাতালও না চাইও যে হাসপাতাল চিন্তান মানে আরে চিন্তা কাউকে এক খাজাক দিবা। ত্রিপুরাতে নতুন নতুন হাসপাতাল আইতেছে, বিশ্ববিদ্যালয় আইতেছে। আগে ত্রিপুরাও ন্যাশনাল হাইওয়ে একটা ছিল, তিনি 4-5টা ন্যাশনাল হাইওয়ে থাকা ত্রিপুরাও। প্রভাত বাবু চোখে না দেখলে একটু চোখের ডাক্তারের কাছে গিয়ে আপনি একটু চোখ পরীক্ষা করান, সব ক্লিয়ার দেখতে পাইবেন, পরিষ্কার জানাই আইতে। আর বলে কিচ্ছু হইতেছে না। আমরা তো দাবি করতেছি প্রভাত বাবুর উচিত তিনি মিটিং ওরা ফাইনানি ইলিগাল মাইগ্রেন্টস বিরুদ্ধে আন্দোলন খাইনানি। কংগ্রেস পার্টি কই কেন কথা বলে না? কংগ্রেস পার্টি সেদিন চিঠি লেখছে মহারাজার কাছে, আপনি যে ইলিগাল মাইগ্রেন্টস এর বিরুদ্ধে কথা বলেন কাট অফ ইয়ারটা কিটা? আরে কাট অফ ইয়ার যাই বাদ দাও, দুঃখটা আসেনি আগে এটা দেখো। যদি দুঃখটা থাকে ধরো আর পাঠাও। আর ত্রিপুরাজ্যের মানুষের কথা ভাবলে কংগ্রেস পার্টি কাট অফ দিকে তুমি দাঁড়ায় থাকছো না, বাড়ির বয়ে থাকছো না, আন্দোলন করো। একমাত্র ত্রিপুরাতে আন্দোলন করি না একটাই দল আছে, ত্রিপুরা মোটা। আর আমরা মন্ত্রী, আরে ভাই মন্ত্রী আজকে আছে কালকে নাই, কিন্তু দফা থাকতেই ত্রিপুরাজ্য থাকতেই। রাজ্যই যখন বাংলাদেশের হাতে যাইব গা তখন কি আমরা বাঁচবনি? আর আপনারা যারা বাংলাদেশ থেকে বাইকে আইছেন ওইখানের লোকের পিঠা মুড়া খাইতে খাইতে দৌড়াইয়া তখন তো কাটা তার বেড়া আসলো না, ভুল্লা যায় না। এই দিন হাফ পাইতে ত্রিপুরাতে ঢুকছিলেন, আরো যদি ঢুকে তখন আর আমরা থাকার জায়গা থাকতো না। কে আজকে কেন চাকরির অভাব? কেন আজকে চাল ডালের অভাব? কেন আজকে এত দ্রব্য মূল্য বৃদ্ধি? কেন আজকে আগরতলা শহরের জমির দাম এত বেশি? এটার একমাত্র কারণ ত্রিপুরায় ডেইলি অনুপ্রবেশ হচ্ছে। অনেক বাঙালিরা এটা ভয়ে লজ্জায় বলে না, কিন্তু আমাদের লজ্জা নাই। আমি ত্রিপুরাজ্যের একজন মন্ত্রী, কিন্তু মন্ত্রী কি মানুষে বাদ দিয়ে মন্ত্রী বনি? আমার কি সারা জীবনের জন্য শপথ গ্রহণ করাইতে যে আপনি চুপ থাকলেও সারা জীবন মন্ত্রী থাকবেন? আমি ত্রিপুরার মানুষের জন্য লড়াই করব, মন্ত্রীর জন্য আমি লড়াই করব না। আর আইন যদি ত্রিপুরারে বাঁচাইতে হয়, যারা সত্যিকারের ত্রিপুরারে ভালোবাসে, বাংলাদেশি মাইগ্রেন্টস ইলিগালি যারা ত্রিপুরায় ঢুকছে, মায়ানমার থেকে যারা আইছে, পাকিস্তান থেকে খুব কম থাকবো ত্রিপুরার মধ্যে। আর যদি থাইকা থাকে দড়ি দিয়া বাইন্দা ফিটাইতে এই আখাউড়ার গেট বা সাপুমের গেট দিয়া এরা পাঠাইতে। এমনি পাঠায়েন না, ফিটতে কয় না কয় পিঠের চামড়া লাল করে লাল বানাই এগুলো ফিটতে পাঠাইতে দিব। আর আমরা এখানে যা টিএসআর পুলিশ অনেক দিন এরা ফিটাইতে পারতেছে না, এরাও তো প্রস্তুত। চিনি কম পাইগে সাউদামো ইয়াক মা হারিয়া বালকই দোকান একটা অর্ডার যদি আয়ে এমন ফিটাইব এই ফিটার বাংলা একটা কথা আছে, হাইরে কি দেখিলাম জন্মান্তরেও ভুলিব না। আর যে বাংলাদেশিরা ধরা পড়বো কইব আইরে কি পিঠা খাইলাম জন্মান্তরেও ভুলিব না। এইভাবে পাঠাইতে এখনো টাইম আছে। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি একজন মন্ত্রী, আমিও অনুরোধ করছি যে মোবাইল টাস্ক ফোর্স এই পুলিশের যে উইং, তার কাজ হচ্ছে বিদেশ থেকে যারা আইছে তারে দইরা পাঠানি। এই মোবাইল টাস্ক ফোর্স কি করতেছে এটা মাননীয় মুখ্যমন্ত্রী রিভিউ করা দরকার, অর্ডার দেওয়া দরকার। মুখ্যমন্ত্রী বা আমরা মন্ত্রীরা আমরা তো গিয়া ধরতাম না, ধরব পুলিশ। আর আমাদের ত্রিপুরাজ্যের পুলিশের ইতিহাস অনেক ভালো, তারা যে কোনো কাজ তাদেরকে দেওয়া হলে তারা সম্পূর্ণভাবে সার্থকতার সাথে সফলতার সাথে তারা এটা পালন করে। তো এত বিশাল একটা ফোর্স আমাদের কাছে থাকার পরেও আমরা যদি ধরতে না পারি, কালকে দেখবেন সবাই আমরা হাতে থালি নিয়ে কেউ সাপুমে বইব, কেউ শান্তির বাজারে বইব,
এটা তো ইন্টারন্যাশনাল করিডোর, ওই মায়ানমার চীন থেকে সব লোক আইব, ঢুকবো, এই দিক দিয়া যাইব, আর আমরা ভিক্ষা করতে থাকবো। এখানে কিচ্ছুই তো না। ত্রিপুরা বাঁচানো আপনার আমার সবার কর্তব্য। এই কর্তব্য যেন আমরা পালন করি। এখানে কোনো বাঙালির ব্যাপার না, ত্রিপুরার ব্যাপার না, মগ চাকমার ব্যাপার না, এখানে কোন ধর্মের কোন জাতের, কে কালো কে ফর্সা, এটার ব্যাপার না। আমরা ত্রিপুরার লোক। আমি অনেক খুশি আজকে আমাদের কয়েকজন ত্রিপুরা ছাড়াও যারা সত্যিকারের ত্রিপুরার লোক, যারা বাংলাদেশ থেকে ইলিগালি আইছে, তাদের খেদাইতে চায়, তারাও আজকে এখানে দেখলাম। এবং আগামী দিন জাতি পাহাড়ে যারা থাকে ত্রিপুরা সব মিলে আপনারা দেখবেন সারা ভারতবর্ষ গর্জন দিয়ে উঠব যে ত্রিপুরা থেকে কেন ধরতে পারতেছে না দৈরে বাড়ানো। এই দাবি আমরা রাখলাম। এসডিএম সাহেব নিশ্চয়ই উনি বক্তৃতা শুনতেছেন। মুখ্যমন্ত্রীর দেওয়া মানে এসডিএম এর কোনো কাজ নাই এমন না, সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট। এই সাব ডিভিশনে যা যা বাংলাদেশে আইব আইনের উচিত এসডিপিও সাহেবরে নিয়ে বইয়া, থানার উচিদের নিয়ে বইয়া, আজকে রাত্রি মিটিং কইরা যে যেখানে খবর পাওয়া যায় এদের দইরা, আমি কইলাম সাধারণ ভাবে না, ফিটাইতে ফিটাইতে ওই গুজরাট থেকে অনেক ফ্লাইট দিয়া নামাইয়া দড়ি দিয়া বাইন্দা ফিটাইতে ফিটাইতে আখাউড়া গেট দিয়া পাঠাইতে। আমরা শুনতে চাই এই সাবরুম থেকে এই ঘটনা হোক। এটাই আমার কথা। ভারতবর্ষ অক্ষুণ্ণ থাকুক, ত্রিপুরা সুস্থ থাকুক, দুর্বল ত্রিপুরা নয়, সত্য ত্রিপুরা থাকুক। আর এখানে আর কেউ যেন ঢুকতে না পারে, এই ব্যবস্থা আমরা যেন সবাই গ্রহণ করতে পারি, এই অনুরোধ রেখে আমাদের সমস্ত আন্দোলনকারীদের আমি আবার সংগ্রামী অভিনন্দন জানাই আমার কয়েকটা কথা এখানেই শেষ করলাম। জয় হিন্দ। Illegal migrant go back, go back, go back. Bangladeshi go back, go back, go back. Bangladeshi go back, go back, go